বাংলাদেশে গত এক সপ্তাহে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে, যার ফলে মানুষের মনে তৈরি হয়েছে হাজারো প্রশ্নের। কোথাও তীব্র ঝাঁকুনি, আবার কোথাও মাঝারি মাত্রার ঝাঁকুনি। এর মধ্যেই বঙ্গোপসাগর এলাকায় ভূমিকম্প হওয়ায় নতুন করে আলোচনায় এসেছে সমুদ্রের নিচে কম্পনের ঝুঁকি নিয়ে। বড় ভূমিকম্প হলে বাংলাদেশেও কি সুনামির ঝুঁকি রয়েছে? এ নিয়ে দেশবাসীর মধ্যে বাড়ছে উদ্বেগ। ২৬ নভেম্বর রাতে বঙ্গোপসাগরে ৪ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। পরদিন ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। যদিও ইন্দোনেশিয়ার ওই ভূমিকম্পে বড় কোনো সুনামির সৃষ্টি হয়নি। বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে আন্দামান নিকোবর বা ইন্দোনেশিয়ার দিকে বড় ভূমিকম্প হলে বাংলাদেশও ঝুঁকির বাইরে নয়। এর বড় উদাহরণ ২০০৪ সালের ভয়াবহ ৯.১ মাত্রার ভূমিকম্প, যার সুনামি ভারত মহাসাগর পেরিয়ে আফ্রিকা পর্যন্ত পৌঁছেছিল এবং সেই ঢেউয়ের ধাক্কা বাংলাদেশ অনুভূত হয়, যেখানে অন্তত ২ জন প্রাণ হারান। যদিও এ ধরনের বিশাল সামুদ্রিক বিপর্যয় প্রতিদিন ঘটে না। ভূমিকম্প ও সুনামির উৎপত্তি বোঝার জন্য পৃথিবীর টেকটনিক গঠন বুঝতে হয়। পৃথিবীর ভূপৃষ্ঠ আসলে বহু প্লেটে ভাগ করা, যেগুলো ক্রমাগত সরে যায়, ধাক্কা খায় বা একে অন্যের নিচে ঢুকে যায়। এই নড়াচড়াই মাটির নিচে শক্তি সঞ্চয় করে এবং এক সময় তা হঠাৎ নিঃসৃত হলেই ঘটে ভূমিকম্প। এই কম্পন যদি অগভীর সাগরের নিচে হয় এবং তলদেশকে উপরে নিচে ঠেলে বিশাল জলরাশি সরে যায়, তখনই তৈরি হতে পারে সুনামি। তবে বাংলাদেশের অবস্থানগত বাস্তবতা এখানে গুরুত্বপূর্ণ। দেশটি চট্টগ্রাম, আরাকান থেকে আন্দামান পর্যন্ত বিস্তৃত দুটি বড় প্লেটের সংযোগস্থলে অবস্থিত। বাংলাদেশের সুনামির ঝুঁকি নিয়ে অবশ্য ভিন্ন ভিন্ন ধরনের পর্যবেক্ষণ রয়েছে। বিশেষজ্ঞদের অনেকের মতে বাংলাদেশের খুব কাছাকাছি, সাগরের নিচে খুব নিকটবর্তী সময়ে বড় ভূমিকম্প এবং তা থেকে সুনামির শঙ্কা নেই। বাংলাদেশ ভৌগোলিকভাবে ফানেল শেপ বা চোঙাকৃতির হওয়ায় ভারত মহাসাগরের কোনো বড় সুনামি আন্দামান বা ইন্দোনেশিয়ার দিকে সৃষ্টি হলে তার কিছুটা প্রতিক্রিয়া বাংলাদেশেও এসে লাগতে পারে, যদিও তা মূল উৎসের মতো ভয়াবহ নাও হতে পারে। তবুও সতর্ক থাকার প্রয়োজন আছে। তবে বাংলাদেশের জন্য সমুদ্রে ভূমিকম্পের চেয়ে ভূখণ্ডের অভ্যন্তরে ভূমিকম্পের যে ঝুঁকি রয়েছে, সেটি এখন বেশি শঙ্কার জায়গা। আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, সাগরে ভূমিকম্প ৬.৫ মাত্রা ছাড়ালেই সুনামি হওয়ার শঙ্কা বিবেচনায় আসে। আন্তর্জাতিক সুনামি সার্ভিস প্রোভাইডাররা তখনই উচ্চতা, গতি, সম্ভাব্য হিটিং পয়েন্ট সহ সকল তথ্য পর্যবেক্ষণ করে সতর্ক বার্তা দেয়। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।